أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সবাই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র হুকুম ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন সবাই খুশি না খুশি এই যে আমরা ফজরের নামাজ জামাতে আদায় করলাম এই ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল কার উপরে আদম আলাইহিস সালাম উনি পৃথিবীতে আসার পরে জান্নার একখানা ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন ওই ঘরে প্রতিদিন ফজরের নামাজ কি করতেন আদায় করতেন নামাজ শেষে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ যারা এই ফজরের নামাজ জামাতে আদায় করবে তারা যেন হযরত আদম আলাইহিস সালামের পিছনে কি এরপরে বাদ ফজর এই মূল্যবান সময় যারা তাসবিহ তাহলিল জিকির আজগার করে ইশরাকের নামাজ পড়ে বাড়ি থেকে নাস্তা করবে আল্লাহর ঘর 7 বার তওয়াফ করলে যে সওয়াব হবে আল্লাহ এই সওয়াব তার আমলনামার মধ্যে লিখে সুবহানাল্লাহ আসলে আমরা যা কিছু করতেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ যে যত বেশি আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করতে চায় সে তত বেশি বেশি কি করে আমল করে আমলে সালেহা নেক আমল করে তো আমরা তো সবাই আল্লাহকে কি রাজি খুশি করার জন্য ঠিক না কি বলে ঠিক এখন আমাদের প্রত্যেকটা কাজই হবে আমল এখন যদি বুঝ আমাদের মধ্যে না আসে আসলে আমরা কামিয়াবি হতে পারবো না আমরা সবাই জানি যে আজকে সবাই কি মোনাজাতের পরে বিদায় তারপরেও আসলে ফজরের নামাজ শেষ করে অনেকে তাড়াহুড়ার করতে ব্যস্ত আমার বুঝ আসে আল্লাহ যদি না নেয় পারবেন যাইতে যে আল্লাহ আনছে সেই আল্লাহ আবার কি আপনার গন্তব্য স্থানে আল্লাহ আমরা যতই তাড়াহুড়া করি না কেন আল্লাহ না নিলে কিন্তু এই যে সময়ের একটা কি বরকত এই নিয়ামত থেকে আমরা কি বাদ ফজর হলো মূল্যবান একটা সময় 3টা সময় হলো মূল্যবান সময় এর মধ্যে একটা সময় হলো বাদাল মাগরিব আর একটা সময় হলো বাদাল ফজর
আর একটা সময় হলো রাত্রে 3 ভাগের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এই শেষ ভাগটায় আল্লাহ বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গানের দিনরা বলে, বাবা তোমার হাজারো কাজকর্ম থাকুক না কেন, খবরদার খবরদার বাদ ফজর বাদ মাগরিব এই সময়টা হেলায় খেলায় নষ্ট করবে না। এই যে আমরা ফজরের নামাজ আদায় করে আমরা মাঠে বসছি না, কি বলে? আমরা ফজরের নামাজের পরে কিছু ছোট ছোট আমল করেছি। আমলগুলো যদিও ছোট কিন্তু মর্তবা অনেক বেশি। যাদের মধ্যে বুঝ আসছে তারা কি আমলগুলা করে, যাদের বুঝ নাই আমরা ফজরের নামাজ বাদ সবাই 7 বার পড়েছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটা বড় না ছোট? ছোট। 9 বার পড়েছি। জাহান্নাম কয়টা? 7টা। আল্লাহর কোন বান্দা যদি বাদ ফজর 7 বার এই দোয়াটা পড়ে, সন্ধ্যার আগে যদি এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। দোয়াটা ছোট কিন্তু মর্তবা অনেক বড়। এখন রাস্তা দিয়ে ঘুরলে, চার দোকানে ঘুরলে শেখা যাবে, জানা যাবে, কি বলে? আসলে আমরা যে কোনো দরবারই যাই, আমরা নিয়মতান্ত্রিক ভাবে চলার চেষ্টা করি। এখানে আসছেন, চলে তো যাবেনি, তাড়াহুড়ার কি দরকার নাই। আছে, কি বলে? দরবার থেকে যখন বিদায় দিবে আমরা ইনশাআল্লাহ কি আল্লাহ আমাদের গন্তব্যস্থানে। এরকম অনেক সময় দেখা গেছে আসলে অনেকে তাড়াহুড়া করে না বলে এখান থেকে কি সারাদিনও যাইয়া পৌঁছাইতে পারে না। ঠিক কিনা কথা বলে? এই জন্য বলি যে খবরদার, তাড়াহুড়ার কোনো দরকার নাই। আমরা এখানে কিছু শেখার জন্য, জানার জন্য আসি। আমার ভাইয়েরা, বাবারা, এরপরে আমরা 8 বার পড়েছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। এই দোয়াটা কয়বার পড়েছি? 8 বার। আল্লাহর জান্নাত কয়টা? 8টা। কোন মানুষ যদি ফজরের নামাজ বা এই দোয়াটা 8 বার পড়ে, ওই লোকটা যদি সন্ধ্যার আগে দুনিয়া থেকে কি বিদায় হয়ে চলে, আল্লাহর 8টা জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। দোয়া ছোট কিন্তু মর্তবা অনেক বেশি। আমরা 19 বার পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা? 19টা। দেবারাত্র ঘন্টা কয়টা? 24টা। 24 ঘন্টায় যদি আপনি 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা বাদ দেন, বাকি থাকে কয় ঘন্টা? 19 ঘন্টা। 19 ঘন্টা। কোন মানুষ যদি বিসমিল্লাহ শরীফের আমল করে 19 বার, দেবারাত্র 24টা ঘন্টা তার আমল নামায় দেখি লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই সকল নিয়ামত থেকে আসলে আমরা কি বঞ্চিত? যারা আল্লাহওয়ালা বুজুর্গানে দিনদের সংস্রবে আমরা যাই, ওনারা এরকম কিছু তালিম তালকিন আমাদের কি শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। অল্পতে বিরাট বড়। আসলে আল্লাহর ওলিরা তো আমাদেরকে একটা কোনাকুনি, কোরআন সুন্নাহ মোতাবেক কোনাকুনি, আল্লাহকে পাওয়ার একটা কোনাকুনি রাস্তা কি আমরা আখিরি পয়গম্বরের উম্মত, আমাদের হায়াত কম। ঠিক কিনা কথা বলে? কিন্তু কম সময়ের মধ্যে আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিছে, কিন্তু আসলে তো আমরা নিয়ামত থেকে মাহরুম হয়ে যাই। দোষ কার? আমার। এই আমলগুলো আমরা সবাই
করব। মনে থাকবে তো? কি বলে? মনে থাকবে? আমার ভাইয়েরা বাবারা, এই যে ফজর নামাজ বাদ এবং মাগরিবের নামাজ বাদ, এই সময়টা হলো মূল্যবান। এই সময়টা যদি আল্লাহর কোন বান্দা অন্তরে খেয়াল নিয়ে মহাব্বত দিয়া আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দেয়, বান্দার আল্লাহ বলতে দেরি, মাওলা মাসুকের উত্তর দিতে দেরি না। যখন আল্লাহর পাগলগুলো, আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে কি ডাকে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় না? কি বলে? আল্লাহ নিজেই তো বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে বলতেছে? আল্লাহ। কারো বানানো কথা? কোরআনের মধ্যে আছে? কি বলেন? আসেনি? আল্লাহ নিজেই বলতেছে, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে। আল্লাহকে মনের মতো ডাকতে হবে। আপনি হাঁটা চলাফেরার মধ্যে বাবারে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আপনার আমল নামায় সওয়াব হবে, নেকি হবে, ঠিক কিনা? কিন্তু এমন খাস খাস কিছু সভা আছে যে সময়টা মানুষ অন্তরে মহাব্বত দিয়া দেন খেয়াল নিয়ে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দা ডাকে সাড়া না দিয়া পারে না। পারে না, কারণ আল্লাহ নিজেই তো কি বলেছেন, বান্দা আমারে ডাক, ফাজকুরুনি আশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে কি সুবহানাল্লাহ। আমরা তো ভুলে গেছি। তাই আমি অনুরোধ করি, খবরদার খবরদার, আমরা এই সময়গুলো কখনো নষ্ট করব না। কারণ এই সময় তো আসলে মানুষের কোনো কাজকর্ম কি থাকে? কি বলে? ফজরের নামাজের পরে এই সময় তো ঘুমানোরও কি সময় না। সময় কি বলে? এই সময়টা কাজকর্ম কম থাকে। তারপরে বাদ মাগরিব, মাগরিবের পরও এই সময়টা আমরা যদি 15-20 মিনিট কি করি? তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করি, আল্লাহ পাক এর দ্বারা আমাদের আমল নামায় অগণিত নেকি আল্লাহ দান করবে। এবং আমরা যে আল্লাহকে ডাকবো, এই ডাকার দ্বারা আল্লাহর সাথে বান্দার সাথে এমন একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে যে এই সম্পর্কের খবর পৃথিবীর মানুষ বুঝতে পারবে না। পৃথিবীর মানুষ তো দূরের কথা, কেরামান কাতিবিন ফেরেশতারাও কি ঠিক কিনা কথা বলে? মিয়ানে আশিকে মাশুক রমিজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আসেনি কিরামান কাতিবিন? আসেনি দুইজন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আসলে কোরআনের মধ্যে দুই কান্দে আল্লাহ দুইজন ফেরেশতা কি আমরা যখন যা কিছু করতেছি সব আমলনামায় কি লিখতেছে না? খবরদার, এই হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। কোন দিন? কিয়ামতের ময়দানে। সেদিন আল্লাহ কি করবেন? মালিক ইয়াউমিদ্দিন। ঠিক কিনা কথা বলে? আল্লাহ কিয়ামতের দিনে মালিক। আল্লাহ ঘোষণা দিয়েছেন না? ও ভাইরা বাবারা, সেই কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমলনামা দেখে বিচার করবেন। ঠিক কিনা কথা বলে? সেই দিন আল্লাহ হবেন বিচারক, আমরা কি হব? কেমন বিচার করে? فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا
আল্লাহ বলতেছে সেই দিন কার উপরে কোন জুলুম। সুবহানাল্লাহ, কেমন বিচারক আল্লাহ নিজেই বলতেছে সেই দিন কার উপরে কি, যার যার কর্মের ফল। দুনিয়ায় বিচার আচার হয়, সামাজিক বিচারও হয়, আবার কোর্ট কাছারি তো কি ন্যায় বিচার হয়নি, কি বলে ন্যায় বিচার হয়। সামাজিক বিচার ও ন্যায় বিচার কি, গরিব অসহায় মানুষ তারা ন্যায় বিচার পায় না। আবার কোর্ট কাছারি তো কি, মানুষ খুন করে মার্ডার করে খালাস পেয়ে যায়, আর একজন মার্ডার না করেও জেল খায়, তাহলে কি ন্যায় বিচার হয়? কিন্তু আল্লাহ বিচার করবেন কোন দিন, কিয়ামতে। আল্লাহ জানাই দিতেছ মানুষ সেই দিন তোমাদের কার উপরে কি ন্যায় বিচার, সেই দিন সবাই কি পাবে, দুনিয়ায় যা করছো এই কর্মের ফল। আল্লাহ আমরা কি করতেছি আল্লাহ কিন্তু সব দেখতেছে, দেখতেছেন না? কারণ আল্লাহ তো আমাদের সাথে আছে, ঠিক কিনা কথা বলে। কার কথা? আল্লাহ কয় বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেইখানে, জোরে গান সুবহানাল্লাহ, ঠিক নেই? যেখানে আমরা আল্লাহ। আপনি যদি 20 হাত পানির নিচে যান, আল্লাহর নজর আসছে না আমাদের দিকে? পাহাড় পর্বতে যান, জঙ্গলে যান, গুহার মধ্যে যান, যেখানে যাবেন সেখানে আল্লাহ হাজির, ঠিক কিনা কথা বলে। আল্লাহ বলতেছে বান্দা তুমি কোথায় কি করো আমি সব দেখি, আমি নিজেই সাক্ষী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কে বলতেছেন? আল্লাহ নিজেই বলতেছে আমি নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দা যারা, আলেম ওলামা যারা আল্লাহকে ভয় করে, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার তেমন ভাবে কি দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, তাদের অন্তরে একটা বিশ্বাস আছে একজন দেখে, তিনি হলো আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব দেখে কিনা। তো সেই ভয় কি আছে না আমাদের? আমার ভাইয়েরা বাবারা, হাতে দড়ি পায়ে দড়ি, খবরদার খবর। আজকে 3 দিন আপনারা ট্যাকের হাটের ময়দানে 3 দিন কাটাইলে, বাবারে জানি না কার নসিব ভালো কার নসিব খারাপ। যে আইসা একটু চিন্তা ভাবনা করছে জীবনে অন্যায় তো অনেক কিছু, অন্যায় কাজ গুনার কাজ কি সারা জীবনই করলা, জীবন তার এইভাবে যাবে, কি বলে? একদিন ছোট ছিলাম, শিশু ছিলাম, তার থেকে হইছে কি, ঠিক কিনা কথা বলে। মুখে দাড়ি ছিল না, দাড়ি গজাইছে। বাবারে এই দাড়ি গুলো কালো ছিল, মাথার চুল গুলো কালো ছিল। এই কালো দাড়ি চুল দেখতে দেখতে আস্তে আস্তে পাকা শুরু করলো। একদিন দাড়ি চুল গুলো পাইকা সাদা হয়ে গেল, ঠিক কি না? এই দাড়ি চুল আর কালো হবে না। একটু চিন্তা করেন, খেয়াল করেন। আরে খেয়াল করলে বুঝতে অটোমেটিক কি, যখন আমি যুবক ছিলাম আমার জওয়ানিতে কত শক্তি ছিল, বল ছিল, গাড়ি ঘোড়ার অপেক্ষা করি নাই, 5-10 মাইল হাইটা পর্যন্ত গেছি, ঠিক কিনা কথা বলে। বাবারে
বুড়া হইয়া গেছি, এখন তো লাঠি ছাড়া চলতে পারি না। জোয়ান কালে চলছো মর্দ যেমন চলে যায় হাতি, বুড়া কালে চলতে পথে তালাশ করো পাকা বাঁশের লাঠি। জওয়ানি বয়সে মনে যা চাইছে তাই কি? একটু খেয়াল করেন, চিন্তা করেন। এখন বুড়া হয়ে গেছেন, চলতে পারেন না, কানে শোনেন না, চোখে দেখে না, শরীরে বল নাই, শক্তি নাই। বাবারে, আগে একটা হাত দিলে আশেপাশের মানুষ শুনতো, ঠিক কিনা কথা? এখন তো একটা হাত দেওয়ার ক্ষমতাও না। জওয়ানিটারে সঠিক পথে কি কাজে লাগাইতে পারি না। ভাইরা বাবারা, টাকিরাটের ময়দানে, টাকিরাটের দরবারে আসছে। আমি অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, একটু খেয়াল চিন্তা অন্তরের মধ্যে সাফাইয়া মন রে পূজা। ওরে আমার পাষাণ মন, পাপি দুরাচার মন, জীবনে কত গুনার কাজ করলাম, গুনার আর সীমানা। বাবারে, ওই গুনার কথা স্মরণ কইরা যদি আল্লাহর কাছে দুই চোখের দুই ফোঁটা পানি ফেলে যদি কাঁদতে পারো, আমার মাওলা নিষ্ঠুর নয়, মাওলার চাইতে দয়াবান মেহেরবান আর কেউ হইতে পারে না। আবার আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কে বলে? আল্লাহ কয়, বান্দারে, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। পাহাড় পরিমাণে গুনাহ যদি করো, গুনাহ কইরা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা যদি খালেস ভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে ভালোবাসে, এই জন্য তো বান্দার জন্য তওবার দরজা কি? ঠিক না? আপনার আমার গুনাহ যদি পাহাড় পরিমাণে হয়, আল্লাহর রহমত তো নীল আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। ঠিক কি রে কথা? আল্লাহ অবশ্যই মাফ করে দিন। 3 দিন এই দরবারে কাটাইবে। ও ভাইরা বাবারা, এখন একটু চক্ষু বন্ধ করে একটু ধ্যান খেয়াল অন্তরের মধ্যে সাবান। আল্লাহকে বুঝি নাই, না বুঝা কত গুনাহ করছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা। মাবুদ রে, এখন তোমার কলির দরবারে, পাগলের দরবারে আইসা আমার একটা বুঝ আসছে যে তুমি ছাড়া আমার আর কোনো বান্ধব না। আল্লাহ, আমি তো জীবনে বহু গুনাহ করেছি, আমার গুনার আর সীমা নাই। সীমাহীন গুনাহ নিয়ে আমি আপনার কাছে খালেস ভাবে তওবা করতেছি। মাবুদ রে, আপনি আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আমি এই গুনার কাজা আল্লাহ বান্দারে কি মাফ করে দেন। আল্লাহ তো নিষ্ঠুর না, আল্লাহ হলেন দয়ালু আর রহমান রহিম। ঠিক কিরা কথা বলে? যিনি হলেন। ও ভাইরা বাবারা, হাতে ধরি, পায়ে ধরি, খবরদার, খবরদার, জানি না কে কখন আমরা বিদায় হইয়া যাব। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, সবার যাইতে হবে অন্ধকার কবরে। কবর কিন্তু মহা মুসিবতের। যার হয় নাই কবর, তার হয় নাই কি খবর। এমন বিপদের জায়গা, মুসিবতের জায়গা, যেখানে দুনিয়ার কেউ খোঁজ খবর নেবে? বিপদে পড়লে আগাই আসবে? আসবে না। বড় মুসিবতের জায়গা।
বুঝ অটোমেটিক আইসে যাবে। চক্ষু বন্ধ করে খেয়াল করেন যে আমারে এই যে জানাজার নামাজের পরে আমারে কবরে শোয়াইছে, খেয়াল করে দেখেন বুঝ আসে কিনা। খেয়াল করেন আমার মৃত্যুর পরে আমার গোসল দিয়ে কাপড়ের কাপড় পরাইয়া ওই যে 4 তাকবীরের সহিত জানাজার ফরজে কেবারে নামাজ শেষ করে আমার মৃত্যু দেহখানা কবরের ডান পাশে খাটখানা নামাইয়া 2 জন আমার কবরের মধ্যে নামছে, নাইমা আমার দেহখানা হাতে হাতে দরাদরি করি অন্ধকার বাড়ি 3.5 হাত কবরের মধ্যে নামাইয়া বাবারে আপনার আমার হাতে পারবান গুলো খুলিয়া দিয়া এই মুখটারে কেবলার দিকে ঘুরাইয়া দিবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলবেন কি বলবে? আল্লাহর নামে রাসূলের তোমাকে কি রেখে গেল, বলবেনি? ও ভাইরা বাবারা খেয়াল করেন, কবরের উপরে বাঁশের খাদিগুলো বিছাবে, বিছাইয়া কলার পাতা দিয়া ডাকবে, সাটাই দিয়া ডাকবে, তাই 1 ফুট মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই যে হাজার হাজার ফুট মাটি দিয়ে সবা দিয়ে রাইখা যাবে আর তো কেউ খবর দিবে না। ভাইও বলো, বন্ধু বলো, মারা গেলে রেখে আসে অন্ধকার ওই কবরে বাতি নাই, সাথী নাই, বিছনা নাই, বালিশ নাই। কবর যে কি বাবা জানো বাবারে, ওই কবরে যখন আপনাকে আমাকে রাইকে সবাই যখন চলে যাবে, কবরের মধ্যে মনকে নাকির ফেরেশতা আসবে, 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসবে। বাবারে ওই জবাব যদি দিতে না পারি কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। বাবারে হাদিস শরীফের মধ্যে আসছে কবরের মধ্যে 3 প্রকার আযাব হবে। কারো কারো কবরের মধ্যে 99টা গজবের সাপ ফানা মেলে দংশন করতে থাকবে। আবার কারো কারো কবরের মধ্যে জাহান্নামের দাউ দাউ করে চলে উঠবে। আবার কারো কারো কবরের মধ্যে আযাবের ফেরেশতারা লোহার গুলি আঘাত করতে থাকবে। একটা আঘাতে 70 গজ মাটির নিচে চলে যাবে। আর সেখান থেকে উঠাইয়া এই দেহের উপর আঘাত করতে থাকবে। সবে কাটবে, গুরজ মারবে, রে আগুন জ্বালাইয়া দিবে কলিজা। ভাইরা বাবারা তুমি পাই করি একটু খেয়াল করেন, চিন্তা করে কবরে কি অবস্থা হবে। ওই কবরে কে আপনার আমার সাথী হবে না। ওই
দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের কি সুসংবাদ পেয়েছে। কয়জন? 10 জন জান্নাতের সুসংবাদ। তারপরে সাহাবারা কত কান্না কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই কবরে আযাবের ভয়ে কবরে যাইতে রাজি না। আলী কারামাল্লাহু ওয়াজহু মৃত্যুর পরে ওসিয়ত করে গেছে যে আমার মৃত্যুর পর আমার এই গোসল দিয়ে কাপড়ের কাপড় পরাই আমার কবরে দাফন করিও না, আমি আলী কবরে আযাব সহ্য করতে পারবো না। আমার জানাজার নামাজের পর আমার এই দেওয়া উটের পিঠে উঠাইয়া দিও, আমি আলী কবরের আযাব সহ্য করতে পারবো না। ওই কবরে আপনার আমার যাওয়া লাগবে, কি নিয়ে যাবো বাবা? একদিনে তো চিন্তা করলাম না। ও যুবক ভাইরা, হাতে ধরি পায়ে ধরি, একটু চক্ষু বন্ধ করে খেয়াল অন্তর্ভুক্ত সফর। আল্লাহ, কেমন অন্ধকার কবরে থাকবো আমার ভাইয়েরা বাবা। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। ভাই উসমান সালাম দিয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দেয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বিচার দিলেন, ও ভাই আবু বকর, আমি ভাই উমরকে সালাম দিলাম, কিন্তু উমর আমার সালামের জবাব দিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ভাই উমর, ভাই উসমান আপনাকে সালাম দিয়েছে, কেন সালামের জবাব দেন না? হযরত উমর বলে, আমি সালাম তো শুনি নাই, এই জন্য সালামের জবাব দেই না। দুজন রাসূলের জলিল কদরের সাহাবী, কেউ তো মিথ্যা কথা বলতে পারে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি সালাম দিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি সালাম শুনি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ভাই ওমর, আপনি কোন ধ্যান খেলের মধ্যে ছিলেন যে সালাম শোনেন নাই, সালামের জবাব দেন? হযরত ওমর বলে, ভাই আবু বকর রে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ একটা কবরের দিকে আমার যখন দৃষ্টি পড়ছে, তখন আমার মধ্যে আর হুঁশ ছিল না। আমি চিন্তা করতে লাগলাম, এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয় না? হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। মিজান সুরাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। কিন্তু অন্ধকার বাড়ি 3.5 রাত কবরে একা একা কেমনে থাকবো? বাবার এই কিতাবের মধ্যে আসছে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কিছুক্ষণ আগে যে
যেই মানুষটা স্বাভাবিক মৃত্যুতে মৃত্যুবরণ করবে, এই মানুষটাও কমপক্ষে 40,000 বছর কবরে ঘুমাইয়া থাকবে। ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হইয়া যাবে। ও বাবা, ওই কবরে কেমনে আমরা থাকবো? ওই কবরে আল্লাহ ছাড়া কোন বান্ধব আছে না। একটু খেয়াল করেন, চিন্তা করেন, তাহলে বুঝ অটোমেটিক কি আইসা যাবে। ঠিক কিনা কথা? আসলে চিন্তা ভাবনা করার সময় সুযোগ আমাদের। আমরা এমন ভাবে দুনিয়ার পিছনে ঝুঁকে গেছি, দুনিয়ার নাচ নেয়ামতের পিছনে ঝুঁকে গেছি। বাবারে, হাতে ধরি পায়ে ধরি, এইটা গেরাটের ময়দানে যাচ্ছে আপনাদের আশা এবং বসাতে যেন বিফলে না যায়। অনুরোধ করি একটু খেয়াল করেন, তাহলে সব কি অটোমেটিক বোঝাইসে যাবে। অনেক জিনিস আছে এটা বোঝানো যাবে না। বোঝানো যাবে? কি বলে? শীত কি জিনিস বোঝানো যাবে? গায়ে লাগলেই বুঝবেন যে শীত। চিন্তা ফিকির যখন করবেন তখন দেখবেন অটোমেটিক বুঝ যখন আইসা যাবে, তখন কিন্তু মানুষ একটা মুহূর্তের দেয় আল্লাহকে। আমরা যারা এই দরবারে যারা আমরা আসছি, আমার ভাইয়েরা বাবারা, একটু চিন্তা ফিকির করি, মুরাকাবা মুশাহিদা করি। আল্লাহ আমাদেরকে একটা সহি বুঝ, আমরা যেন প্রত্যেকটা মানুষ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। ঠিক কিনা কথা বলে? কবরে দুনিয়ার টাকা পয়সা সোনা দেয় না কিছুই। কবরে যাবে কি? একমাত্র আমল। যার আমল যত ভালো, আল্লাহ তার কবরটা তত শান্তিময়। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ তার কবরটা জান্নাতের একটা টুকরা বানায়। সুবহানাল্লাহ। যাই হোক, আসলে এই ট্যাকের হাত যারা আসছে, ট্যাকের হাত না, নেকের হাত। ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা বাবারা, নতুন যারা আসছে, নেকের কিছু সদাই কি নিয়ে যায়। পয়সা কম কিন্তু নিয়ামত অনেক বেশি। ঠিক কিনা কথা বলে? কিনতে বেশি পয়সা লাগবে না। আমি গতকাল বাদ ফজর বলেছিলাম যে আপনারা প্রত্যেকে একটা টিস্যু, যেহেতু হাজত ইস্তেঞ্জার জন্য কি ঢিলা ব্যবহার করতে হলে এখন মাটির বা কাপড়ের কি লাগে না, টিস্যু পেপার আছে। ঠিক কিনা কথা বলেন? একটা টিস্যু কি কিনে নিয়ে যাইতে পারবেন আপনারা? কি বলেন? পারবেন? সবাই পারবেন? কারা কারা পারবেন? আল্লাহ কবুল করে নে। সবাই বলি, টিস্যুর দাম কত? 25 টাকা। ছোট আছে না? ছোট আছে। আপনি যদি 25 টাকাতে একটা কি ক্রয় করতে না পারে, ছোট আছে না? ছোটর দাম কয় টাকা? 5 টাকা আছে সর্বনিম্ন। ঠিক না? আর উপরে। তো এখন আমরা ধরলাম 25 টাকারটাই আমরা ধরি, নাকি 5 টাকারটা ধরলাম? 25 টাকা। আজকাল তো একটা পান খাইলে 5 টাকা, চা খাইলে 5 টাকা, ভালো হোটেলে খাইলে 10 টাকা। ঠিক না? কি বলেন? দৈনিক মানুষ কয়টা? 3টা তো কমপক্ষে খায়। পা 3 বেলা খানা খাইয়া যারা একেবারে কম খায় তারাও কি 3 5 15। তারপরে 2 কাপ চা খাইলে 10 টাকা, 25 টাকা। এক টয়লেটের একদিন খাইয়েন না, না খাইলে মারা যাবে। চা না খাইলে মানুষ মারা যায়, ভাত না খাইলে মারা যাবে না। একদিনের টাকা দিয়ে কি নবীর সুন্নাত হিসাবে একটা টিস্যু কিনবেন। ঠিক কিনা কথা বলে?
এরপরে বলেছিলাম মিসওয়াক, এটা করা কি সুন্নাত। একটা মিসওয়াকের দাম কত? কত? 10 টাকা, আবার 20 টাকাও আছে। আচ্ছা, আমরা নিম্নেরটাই ধরি, কারণ হয়তো কারো কেনার সামর্থ্য নাই, ঠিক কিনা কথা বলে? যাদের আছে আলহামদুলিল্লাহ তারা তো কি কিনবেন, কিন্তু একেবারে নিম্ন যাদের সামর্থ্য নাই তারা 5 টাকা আর 10 টাকা। 5 টাকা হলো কি ছোট টিস্যু, আর মিসওয়াক 10 টাকা। কয় টাকা হইছে? 15। এরপরে ভাইয়েরা, এই যে আমরা সকালবেলা যে তাসবিহ তাহলিল গুলো আমরা করেছি, ঠিক কিনা কথা বলেন? আমরা হাতের কর গুনে গুনেও কি করছি না? কি বলে? 7 বার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়ছি? 7 বার, কর গুনে গুনে, ঠিক না? আসলে আমরা কি মুসলমান, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আদব কায়দা আছে। আমাদের বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালারা আমাদেরকে কি শিখাইছেন, সুবহানাল্লাহ। আমরা যখন হাতের কর গুনে গুনে আমরা এই তাসবিহ গুলা কি করব, পাঠ করব, তখন আমরা আড়াআড়ি ভাবে মনে থাকবে সুবহানাল্লাহ 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 মনে থাকবে। কি বলে? কারণ দুনিয়ার ইহুদি নাসারা মুশরিকেরা ওরাও কিন্তু অনেক সময় কি হিসাব করে না, কি বলে, অনেক কিছু ওরা করে, তখন কিন্তু ওরা এইভাবে খাড়াখাড়ি করে, ঠিক না? কি বলে? 1 2 3 4 যে যেটাই করুক, কিন্তু ওরা কিন্তু কোনো সময় আড়াআড়ি করে না, ওরা করে কি খাড়াখাড়ি। আপনারা করবেন কি মনে থাকবে, কি বলে? আর যাদের একটা তাসবিহ কেনার কি সামর্থ্য আছে, একটা তাসবিহ 10 টাকা হলে পাওয়া যায় না? কি বলেন, যায় কিনা? তাহলে একটা তাসবিহ আপনারা কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? থাকলে লাভ আছে না? একটা তাসবিহ যদি আপনার পকেটে থাকে, আপনি প্রতিমধ্যে যদি কোথাও আল্লাহ আপনার কি মৃত্যুর পরোয়ানা কি জারি হয়ে যায়। ভাইরা, এরা মানুষ পকেটে তাসবিহ থাকলে তো অনুভব করতে পারে যে এই লোকটা কি মুসলমান, ঠিক কি কথা বলে? পারবেন না একটা তাসবিহ কিনতে আপনারা? ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দেখি? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে 10 আর 15 কত হইছে? 25। এরপরে আতর ব্যবহার করা কি সুন্নাত, ঠিক কিরা কথা বলে? একটা আতরের দাম কত? 5 টাকা 10 টাকা, সর্বনিম্ন 10 টাকায় পাওয়া যায় না? 15 টাকা। তাহলে 15 আর আগে হইছে কত? 25। একটা আতর কি আপনারা ব্যবহার করতে পারবেন? আতর ব্যবহার করা কি সুন্নাত। পারবেন কিনা নিয়ে দেখুন ইনশাআল্লাহ। কি নতুন ভাই যারা আসছেন পারবেন কিনতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দেখি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরে 25 আর 15 কত হইছে? 40। হ্যাঁ 40। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আয়না শিরনি ব্যবহার করা কি সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়না শিরনির দাম কত? 10 টাকা। 5 5 10। পারবেন নি? আয়না শিরনি রাখা কি সুন্নাত, সফরে সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারবেন নি আপনারা কিনতে? সবাই পারবে? কারা কারা পারবেন দেখি হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আয়না শিরনি কি কিনা নিয়ে যাবে। তা কত হইছে? 40 আর 10 50। এরপরে আসলে সফর হালাতে সুই সুতা রাখাও কি সুন্নাত, ঠিক কিনা কথা বলেন? আসলে ভাইরা, কোন আমলটা, কোন সুন্নাতটা কখন কি আসলে এই যে আল্লাহ নবী যে আমাদের জন্য তরিকাগুলো আদর্শগুলো রেখে গেছেন, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ অগণিত নিয়ামত বানাইছে, বেহুদা কিছু কি আল্লাহ বানান নাই, ঠিক কি না কথা বলে? আল্লাহ নবীও যে আদর্শ তরিকাগুলো আমাদের মাঝে রেখে গেছেন, সুবহানাল্লাহ, এটাও কি ঠিক কি না কথা বলে? আমরা হজে গেছি, মিনায় গেছি, মিনার থেকে আরাফাতে যাব, দেখি এক লোকের ব্যাগ ছিঁড়ে গেছে। এখন সেখানে তার ইসি মুসি নাই, আছে নিজে ব্যাগ সেলাই করে দেবে। দেখেন এই যে সুই সুতাটা সবর হালাতে সেটাও কাজে লাগে,
সুবহানাল্লাহ। পরে শেষে সুই দিলাম, সুতা দিলাম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর বান্দা কি করলেন? সেলাই করছে। এখন দেখেন আমাদের দেশে যেমন পাওয়া যায়, রাস্তায় বিভিন্ন হাট বাজারে কি পাওয়া যায়, কিন্তু মক্কা মদিনার জমিনে কি নাই, আছে কি বলে? এই জন্য দেখেন আসলে রাসূলের যে আদর্শ তরিকাগুলো আমাদের জন্য রেখে গেছেন, প্রত্যেকটা জিনিসই আমাদের কি এই আমলটা আমরা করব, সুন্নাতের আমলগুলো ইনশাআল্লাহ। সুই সুতা সবরে আমরা সুই সুতা এটাও এটা কি সুন্নাত। কোন সুন্নাতটা কখন কি মনে থাকবে কি বলেন? মনে থাকবে তো? আর অনুরোধ করব যারা নতুন আসছেন, বাড়িতে যাবেন বিবি সাহেবের জন্য একটু হাদিয়া নিয়ে যায়, কারণ অনেক বাড়িতে আছে মা বোনেরা টয়লেটে দিলে ব্যবহার করেন। টিস্যু একটা হাদিয়া নিয়ে যান, পারবেন নি সবাই? যারা বিবাহ শাদী করছেন, বিবি সাহেব আছে, নতুন আসছেন, আপনারা বাড়িতে যাওয়ার সময় একটা হাদিয়া বিবি সাহেবের জন্য কি বলবে তো যে টেকেরাট গেছেন কি নিয়ে আইছে। আছে না? আল্লাহর অনেক বান্দা বান্দি আছে, আছে না? কি বলেন? আছে কি না? আমরা ভালো না, কিন্তু বিবি সাহেব ভালো, আছে না? আশেপাশে ওয়াজ মাহফিল হইলে, হালকা জিকির মাহফিল হইলে বিবি সাহেবের কানে আওয়াজ গেলে বিবি সাহেব স্বামীরে বুঝাই কয় যান অমুক জায়গা হুজুর আসতেছে, একটু আসতেছে, শুনে আছে না? এরকম কি বলে? এই যে মাহফিলে 3 দিন থাইকা গেলেন, অনেকের বিবি অসুস্থ, হুজুর বিবি সাহেব পাঠাইতে যান, আল্লাহর উপর হাওলা করে আপনি যান, আল্লাহ আমার হেফাজত করবে, আপনি যে দোয়া করেন। আছে না এরকম অনেক মা বোনেরা? আছে। তার জন্য একটা হাদিয়া নিয়ে যাবেন, প্রত্যেকে একটা টিস্যু কি করবেন? টিস্যু পেপার বাড়িতে বিবি সাহেবের জন্য, যারা বিবাহ শাদী করেন না, মা আছে না? কি বলে? জনম দুঃখিনী মা। মায়ের ঋণ আমরা কোনদিন পরিশোধ করতে, গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানায় দেয়, তা পিঠের চামড়া না, বুকের চামড়া দিয়েও যদি কি মায়ের পায়ের জুতা বানায় দেন, মার হক আদায় হবে? অনেক আছে মা বাবার সাথে বেয়াদবি করে। খবরদার, যারা এরকম যদি এই মজলিসের মধ্যে কেউ থাইকা থাকে যে মা বাবার সাথে বেয়াদবি করছেন, বাড়িতে গিয়ে আব্বা আম্মার 2 খান পাল জড়াই করেন, পারবেন নি? কি বলেন? পারবেন? যে আব্বা আম্মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। কিছু কপাল পোড়া আছে, আছে না? মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার বাদ দেয়, খোঁজ খবর নেয় না, অথচ ঈশ্বরা বাবার দরবারে গরু দেয়। ওর মতো কপাল পোড়া আর হতে খবরদার, খবরদার। মা বাবার ঋণ আমরা কোনদিন পরিশোধ করতে, আর যাদের মা বাপ নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে করতে, আল্লাহ আমার বাবা কত কষ্ট করেছে, আমার মা কত কষ্ট করেছে, মায়ের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। 1 ফোঁটা দুধের কি দাবি ছাড়াইতে পারবে? এই মার যে কত কষ্ট। একটা মানুষ 45 ইউনিট, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা মানুষ 45 ইউনিট ব্যথা কি সহ্য করতে পারে, এর বেশি হলে অনেক সময় লোকটা মারা যায়, নাহলে তার সেন্সলেস অবস্থায় কি আইসিইউর মধ্যে রাখে না? কি বলেন? অ্যাক্সিডেন্ট হয়, কেটে যায়। তো একটা মানুষ 45 ইউনিট ব্যথা কি, আমার ভাইয়েরা বাবারা, একজন গর্ভবতী মা ডেলিভারির সময় 50 ইউনিট ব্যথা মায়ের উঠে, প্রসব বেদনার ব্যথা। মা কাতরাইতে থাকে, চোখের পানি ফেরায়, কান্দে আর বলে আল্লাহ এই হতভাগীর তুমি ছাড়া আর কোনো বান্ধব না। মায়ের ডেলিভারির ব্যথা
মা সারা আল্লাহ সারা কেউ বোঝে না। এই জন্য আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। বারসানে বেয়াদবি করবেন মা বাবার সাথে? কি বলেন? যারা করছেন বাড়িতে গিয়া মা বাবার দুইখানা পাও জড়ায় ধরে মা যতক্ষণ পর্যন্ত না করবে ছাড়বে না। পারবেন? কি বলেন? আর মা বাপ যাদের নাই, মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা আছে জনম দুঃখিনী মা, অনেকের মাও পাঠাইছে, বাবা যাও টেকের আর যা পাঠাইছে না? কি বলে? মা বাপ দুজন পাঠাইছে, বাড়িতে নিয়ে মারে একটা হাদিয়া দেবে। পারবেন? যাদের মা আছে একটা হাদিয়া কি, মা টেকের হাত দরবারে আলোচনা হয়েছে, আপনার জন্য এই হাদিয়াটা কি আনছি। সুবহানাল্লাহ। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ কুরসি খুশি হয়ে যাবে। ঠিক কি রে কথা বলে? মা যার উপরে বেজার, আল্লাহ বেজার, নবীও। মায়ের দোয়া বন্দুকের গুলি মিশায়, মা বাবার দোয়া কি? ঠিক কি রে কথা বলে? খবরদার। কোন আমলটা, কোন কাজটা আল্লাহর দরবারে কি আমরা কেউ বলতে পারি না। পারি? কি বলে? মায়ের দোয়া। কিন্তু মায়ের দোয়া ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কেউ অলি বুজুর্গ যত বড় বিদ্যা বুদ্ধি আপনি শেখেন না কেন, মা বাপ যদি আপনার প্রতি কি অসন্তুষ্ট হয়, আপনি জীবনে কামিয়াবি। যারা মা বাপরে কষ্ট দেয় আছে না? ছেলেবেলে আছে না? জোর জবরদস্তি করে মা বাবার কাছে জায়গা জমি কি থাকে, এই জায়গা জমি থাকে। বাস্তব আপনারা যারা এলাকায় থাকেন দেখেন, ওই এলাকায় এরকম আছে, মা বাপ থেকে জোর কইরা জায়গা জমি নেই, কিছুই থাকে না, সব শেষ। আর মা বাপ যদি কোন সন্তানে কয় বাজার তোমারে কিছু দিয়ে যাই, তোমারে দোয়া দিয়ে গেলাম, এই দোয়া আল্লাহ বাসাইয়া দেন। ঠিক না? কি বলেন? খবরদার, খবর। ওই মা বাবার মনে সুলতানুল আউলিয়া হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ মায়ের দোয়ার বদৌলতে সুলতানুল আউলিয়া বানায়া দিয়েছে। কার দোয়া? মার দোয়া। অসুস্থ মা রাত্রেবেলা মা ঘুমের ঘরে পানি চাইছে, ডাক দিছে, ভাইজি বাবা একটু পানি দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের ডাক শুনে দৌড়ায় গেছে, গ্লাস দিয়ে কলসির কাছে গেছে, তাই কলসির মধ্যে কি পানি। অমনি কলসি নিয়ে দৌড়ে গেছে কূপে, কূপ থেকে পানি উঠাইয়া তারপরে গ্লাসের মধ্যে কি ঢালছে, ঢাইলা মার কাছে গেছে, দেখে মা ঘুমাই গেছে। বাইজিদ বুস্তামি ডাক দেয় নাই, অসুস্থ মা ঘুমের ব্যাঘাত করছে। ডাক না দিয়া মার শিওরে পানির গিলাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, নিজে ঘুমায় না। মা আবার কখন পানি চায়, এই জন্য মায়ের শিওরে গিলাসটা হাতে নিয়ে দাঁড়ায়। যখন সকাল বেলা মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মায়ের ঘুম যখন ভেঙে গেছে, চোখ মেলে তাকায় দেখে বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে কি মাসে ঘুমের ঘরে পানি চেয়েছিল, মার স্মরণ নাই। মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে কেন দাঁড়িয়ে আস? মা গো, গভীর রাত্রে পানি চেয়েছিলে, কলসির মধ্যে পানি ছিল না, দিতে দেরি হয়। ও মা, এসে দেখি আপনি ঘুমায় গেছে। ডাক দেই নাই, ঘুমের ব্যাঘাত করবে। আবার আমি নিজেও ঘুমাই নাই যে কখন আবার পানি চা। মার অন্তরটা কি খুশিতে?
মা দুই কান হাত উঠাইয়া দোয়া করছে, আল্লাহ তুমি আমার বাইজিদ রে সুলতানুল আউলিয়া বানাইয়া দিও। বাবারে আসলে মা বাবার দোয়া যে কি জিনিস, বন্দুকের গুলি মিশায়, মা বাবার দোয়া মিশায় না, ঠিক কিনা কথা বলে? চলন্ত প্রমাণ। আমি গুনাহগার, আমার মধ্যে কি আছে? এলম নাই, আমল কিছুই নাই। আমার আব্বা মরহুমের খাস দোয়া, আমার মার খাস দোয়া। আমার মা এই সারা বছরই তো সারা বাংলাদেশে সফর করি। আমার আম্মা আল্লাহর মেহেরবানি এখনো আল্লাহ তার নেক হায়াত দান করি। এই মা আছে বুঝি যে কেমন নিয়ামত। আব্বা চলে গেছেন, এখনো আমরা আসলে কি বুঝি না, কিন্তু যেই দিন মা চলে যাবে সেই দিন বুঝবো যে আজকে এতিম হয়ে গেল। এই দুইটা ভাই সারা বাংলাদেশে সফর, মা ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে। এই মায়ের দোয়াই আল্লাহ কি কামিয়াবি করে। এই জন্য বলি ভাই, খবরদার কেউ মা বাবার মনে ব্যথা কষ্ট দিয়েন না। মা বাপ যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়, নবী মুহাম্মদ রাসূল তিনিও কি বেজার হয়। তরিকা হাত দিচ্ছেন, হাত দিয়ে এমন উল্টা উল্টা কাজ কখনো কি করবেন না। মনে থাকবে? কি বলেন? মনে থাকবে। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলি আমিন। আমরা যারা এই চিশতিয়া সাবরিয়া তরিকা যারা হাত দেওয়ার খেয়াল করেছে, ইনশাআল্লাহ আমরা 8টার মধ্যে আল্লাহ আমাদের হায়াতে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ কি করব? আখিরি মোনাজাত ইনশাআল্লাহ। তাড়াহুড়া আমরা করব না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমি অনুরোধ করি আপনাদের বসে। আল্লাহ হায়াত দিলেন আর ফিরাই দরবারে কি কেউ আমরা দাঁড়িয়ে না থেকে সকলের প্যান্ডেলের সামনে জায়গা আছে, আমরা মাহফিলের মধ্যে এসে বসে যাই। এই তরিকার নাম কি? এই চিশতিয়া সাবরিয়া তরিকাটা, চিশতিয়া তরিকাটা আসলে দুইটা ভাগে বিভক্ত। একটা হলো চিশতিয়া সাবরিয়া আর একটা চিশতিয়া নিজামিয়া। নিজামুদ্দিন আউলিয়া থেকে চিশতিয়া নিজামিয়া, আর চিশতিয়া সাবরিয়া আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহি থেকে চিশতিয়া সাবরি। তো আমাদের এই তরিকার নাম কি? চিশতিয়া সাবরিয়া তরিকা। এই তরিকার মধ্যে সবক কয়টা? 21টা সবক। প্রথম সবকের নাম হলো সবকে হক্কানি বা মুক্তির সন্ধান, অন্ধের চক্ষুদান। ঠিক কিনা কথা বলেন? সবক কয়টা? 21টা সবক, 21টা ক্লাস। আমার ভাইয়েরা বাবারা গত এই 3 দিনে অনেকে সবক নিয়েছে, কিন্তু আসলে সবক কিভাবে আদায় করবেন নিয়ম বলা হয় নাই। ঠিক কিনা কথা বলে? তো এই তরিকার সবক যারা নিয়েছেন, যারা নিবে, আপনাকে দেশে গেলে জিজ্ঞাসা করবে না যে আপনি কোন তরিকা হাত দিয়েছেন? কি বলবেন? চিশতিয়া সাবরিয়া তরিকা। এই তরিকার সবক কয়টা? 21টা। প্রথম সবকের নাম কি? বা মুক্তির সন্ধান, অন্ধের চক্ষু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে প্রথম ওজিফা সবকটা আমরা কিভাবে আদায় করব? আমরা যে এই চিশতিয়া সাবরিয়া তরিকার ওজিফা সবক নিলাম, এই জন্য আমাদেরকে 2 কাজ শুকরানা নামাজ কি আদায় করতে হবে। শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে কি করতে হবে? চোখের পানি ফেলায় দোয়া করতে হবে, আল্লাহ আমি চিশতিয়া সাবরিয়া তরিকার সবক ওজিফা নিয়েছি, আল্লাহ এই তরিকার নিয়ামত আপনি আমাকে, এই তরিকার যত বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা ওনাদের রুহানি তাওয়াজ্জুহ নসিব করে। আল্লাহর কাছে দোয়া করে এরপরে এই তরিকার প্রথম সবক কি করবেন? বাদ মাগরিব বাদ ফজর। মনে থাকবে? বাদ মাগরিব বাদ ফজর আপনারা চিশতিয়া সাবরিয়া তরিকার ওজিফা সবক আদায় করবেন। এটা নামাজের সূরাতে তাশাহুদ অবস্থা আমরা বসি না, এই অবস্থা বসতে পারেন, অথবা আসনগিরা দিয়ে আমরা যখন বসবো, আসনগিরা দিয়ে যখন আমরা বসবো তখন
আমাদের ডাইন পার বৃদ্ধ আঙ্গুল, বাম পার হাঁটুর নিচে হাত দেন, হাত দিলে দেখবেন যে এখানে একটা মোটা রগ আছে, রগটার নাম কি? এই রগটা দিয়ে কিন্তু মানুষের শরীরে শয়তান কি যাওয়া আসা করে। আল্লাহওয়ালা বুজুর্গানের দিনে বলে, বাবা তুমি ডাইন পার বৃদ্ধ আঙ্গুল দিয়ে বাম পার হাঁটুর নিচে যে এই রগটা চাপ দিয়ে কি ধরবে, ধইরা এরপরে তুমি বসলে, বসার পরে এইবার তুমি তোমার দুইটা চক্ষু বন্ধ করবে। দুইটা চক্ষু বন্ধ করে অন্তর মধ্যে খেয়াল চাবো যে এখন আমি চক্ষু বন্ধ করেছি, এখন কি অন্ধকার না? এর চাইতে 70 গুণ অন্ধকার। খেয়াল করেন, যেমন একদিন আসবে যেই দিন আমার চক্ষু দুইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হাজারো চেষ্টা করবো এই চোখ আর খুলতে পারবো না। পারবো কি বলে? এইভাবে মৃত্যুর ধ্যান খেয়াল অন্তরের মধ্যে কি সাফাইতে। মানুষ যখন মৃত্যুর ধ্যান খেয়াল সাফায়, দুনিয়ার সব ধ্যান খেয়াল কি অন্তর থেকে সরে যায়। আল্লাহ ওয়ালারা কিভাবে চিন্তা ফিকির করে, মুরাকাবা মুশাহিদা করে রাস্তাগুলো তারা কি তয় করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তুমি মৃত্যুর ধ্যান খেয়াল সাবাবে, দুনিয়াবি ধ্যান খেয়াল তোমার থেকে দূর হয়ে যাবে। মৃত্যুর ধ্যান খেয়াল সাফাইয়া এইবার 5 বার কি করবে? কয়বার? 5 বার অন্তরে খেয়াল করবেন কি আল্লাহ কত মানুষ মক্কা মদিনায় যায়, আপনার হাবিবের রওজা তারের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আপনার নবী রওজা তার থেকে সালামের জবাব দেয়। আল্লাহ আমার তো যাওয়ার তৌফিক নাই, মেহেরবানি করে আপনি আমার সালাম আর দ্রুতটুকু আপনার হাবিবের রওজায় পৌঁছায়া দেন। এই খেয়াল নিয়ে 5 বার এই দুরূদ পড়তে দেরি, নবী রওজা আতারে পুছতে কি দেরি নাই, মনে থাকবে কি বলেন? তাহলে আমরা 5 বার দুরূদ শরীফ পড়ব, অন্তরে খেয়াল করবো কি যে আল্লাহ আমার সালাম আর দুরূদটুকু আপনার হাবিবের রওজা আতারে কি পৌঁছায়। এরপরে আমরা ইস্তিগফার তওবা পড়ব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার তওবা যখন পড়ব, তখন অন্তরে খেয়াল করবো আমরা জীবনে কত গুনাহ করেছি, চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা। মাবুদ রে, জানা অজানা শিরকি বিদআতি যত প্রকার গুনাহ করি, আমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন, আমি আর এই গুনার কাজ করব না। এইভাবে কি ইস্তিগফার তওবা করবে। যারা এইভাবে খেয়াল করে তওবা করবে, আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে মনে থাকবে কি বলে। এরপরে 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পাঠ করবে। অন্তরে খেয়াল করবেন যে আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহকে দেখে দেখে বলাইতেছি। যদিও না দেখি, অন্তরে কি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতে আছে। এই খেয়াল নিয়ে কতবার সুবহানাল্লাহ? 100 বার। আলহামদুলিল্লাহ 100 বার। আল্লাহু আকবার 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ডাইন কান থেকে উঠাইয়া ইল্লাল্লাহ সরে বামদুদের 2 আঙ্গুল নিচে কি সরব লাগাবে। অন্তরে খেয়াল করবে যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, লা ইলাহা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। কতবার? 500 বার। কতবার? 500 বার। এই হলো চিশতিয়া সাবরিয়া তরিকার প্রথম সবক, প্রথম ওজিফা, ঠিক কি না?
আল্লাহ ওয়ালা বুজুর্গানের দিনে বলছে বাবা কমপক্ষে 40 দিন একাধারে কি 40 দিন আদায় করো। আদায় করে যদি দেখো যে এর মধ্যে নিয়ামত আছে তাহলে সামনে আগায়ো, আর যদি নিয়ামত না পাও সামনে আগানো দরকার নাই। মনে থাকবে কি বলেন? এক আদারে 40 দিন আদায় করে দেখেন, যদি নিয়ামত পান তাহলে বুঝবেন যে এর মধ্যে কি। আর যদি নিয়ামত পান তো না পাইলে আর কি আদায় করা দরকার নেই। খবর দেয় খালি মুরিদ হইলে কাজ হবে না। মুরিদের মতো কি মরে দিতে হইব। যারা সত্যিকারে মুরিদের মতো মুরিদ তারাই কামিয়াবি। ঠিক। আপনি এক যুগ পার করছেন, পার করলে কি হবে? আসলে তরিকার নিয়ম মুআফিক কি চলেন না, তাহলে নিয়ামত কেমনে পাবে? সবাই তো মুরিদ, সব মুরিদ কি সমান নেই? কি বলে? সেই মুরিদ মুর্শিদের কথা মতো কি করে চলে। আসলে ইলমে মারিফাতের মধ্যে দরজা কয়টা? 4টা। ফানাফি শাহেদ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, এরপর হলো বাকাবিল্লাহ। পীরের উপর যদি ফানা না হয় ইলমে মারিফাতের দরজা তয় করা যাবে না। যাবে না। পীরে যে নির্দেশ, তবে সে পীর হক্কানি হতে হবে। ঠিক কি না কথা? আপনি পীরের উপর ফানা না হলে কি পীর নির্দেশ দিয়েছে বাবারে আগুনের মধ্যে লাফ দাও, কোথায়? আপনি কি করবেন? আপনি বলছেন হুজুর আগুনের মধ্যে লাফ দিলে পুইরা ছাই বসাই দাও, তাই করা যাবে? আপনার পীর যদি কয় পুষ মাস, মাঘ মাস, শীতের মধ্যে পুকুরের মধ্যে লাফ দাও, খবরদার খবরদার। ফানাফি শায়েকের দরজা যদি তয় করতে না পারেন তাহলে কিন্তু এই রাস্তা। আসলে ইলম হইল 2 প্রকার, আল ইলমু ইলমান, ইলমে শরীয়ত, ইলমে মারিফাত। আগে হলো শরীয়ত, তারপরে কি? আসলে সব কিছুই শরীয়তের মধ্যে। শরীয়তের মধ্যে দরজা কয়টা? শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত। ঠিক কিনা কথা বলে? আবার মারিফাতের মধ্যে দরজা 4টা। ফানাফি শাহেদ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, এরপর হলো বাকাবিল্লাহ। বাকাবিল্লাহর দরজায় গিয়ে যে মানুষ বুঝবে আজরাইল তার কি। খবরদার খবরদার আমার ভাইয়েরা বাবারা, নিয়মতান্ত্রিক ভাবে যদি আমরা ওজিফাটা আদায় করতে পারি ইনশাআল্লাহ নিয়ামত অবশ্যই আল্লাহ কি করবে? দান করবে। করবে না? এক লোক গিয়া এক পীরের কাছে মরিদ হইছে, বায়াত নিছে, পীরে বইলা দিছে বাবা যাও। এইভাবে কি ও তো মাশাআল্লাহ পীরের কথা মতো বাড়ি যায় কি 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করতে করতে যখন অন্তরের মধ্যে কি আগুন লাগে, সুবহানাল্লাহ। 3 দিন পরে আবার মুর্শিদের দরবারে কি আইছে। এখন মুর্শিদরে খিলাফতের দায়িত্ব দিছে। কিসে? যে বাবা যাও কিছু খেদমত করো গিয়ে। এখন অন্যান্য ভক্ত বৃন্দরা কানা ঘোষা শুরু করে, কোন পাগলের কাছে মুরিদ হইছে? আমরা 12 বছর পার হয়ে গেছে, আমার খেলাফতি দেয় না। ও 3 দিন মুরিদের 3 দিন পরে আরে খেলাফতি দিছে। এখন অন্যান্য ভক্তরা কি সমালোচনা শুরু করেছে। আল্লাহর অন্তরের মিটারে কি খবরে আল্লাহ সবাই ডাকছে, বাবা আসো, আমার মনে একটা খায়েশ হয়েছে, তোমরা মুরগির বাচ্চা আমারে জবাই করে দিবে, আমি ভুনা করে খাবো। সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে এক একটা ছুরি আর মুরগির বাচ্চা দিছে, এইটারে জবাই করে আনবা। খবরদার কেউ শর্ত লাগাইছে একটা, কেউ যেন না দেয়। আমার মনের আরজু, আমি কি করব? এই ভুনা করে খাবো। এখন মুরগির বাচ্চা আর ছুরি নিয়ে কি সবাই বাড়িতে গেছে, মাশাআল্লাহ। কিন্তু একটা শর্ত লাগাই দিছে না? কি শর্ত? সবাই যে করবা খবরদার কেউ যেন না দেখে। একজন চলে গেছে পাহাড়ের জঙ্গলে,
পাহাড়ে মানুষ আছে, সেইখানে গেছে, জবাই করে নিয়ে আইছে, কেউ দেখে না। আর একজন লোহার সিন্ধুকের মধ্যে ঢুকছে, ওইখানে যাইয়া কি কেউ দেখে নাই। আর একজন বিষাদ পানির নিচে যায় জবাই করছে, কেউ। আর একজন ল্যাপ কম্বলের মধ্যে দুইকা কি, এইভাবে এক একজন এক এক জায়গায় গিয়া কি জবাই করে আসে। জবাই করে মুর্শিদের দরবারে নিয়ে কি হাজির, হুজুর এই জবাই করে আনছে, কেউ দেখে নাই। কোথায় করছো বাবা? পাহাড়ের গুহায় করছে। আমি জঙ্গলের মধ্যে করছি, আমি পানির নিচে করছি, আমি লোহার সিন্ধুকের মধ্যে গিয়া, আমি ল্যাপ কম্বলের মধ্যে গিয়া করছি। সবাই জবাই করে নেয়, কিন্তু যারা খেলাফতি দিচ্ছে ও আর সবাই করে জিন্দা মুরগি ছুরি নিয়ে কি হাজির। বাবা তুমি কেন জবাই করে আনো না? সবাই আনলো, তুমি পারলে না কেন? হুজুর আপনি তো আবার একটা কন্ডিশন শর্ত লাগাই দিচ্ছেন, জবাই যে করবা কেউ যেন কয়। আমি বিষাদ পানির নিচে গেছি, পাহাড়ে গেছি, জঙ্গলে গেছি, লোহার সিন্ধুকের মধ্যে ঢুকছি, যেইখানে যাই সেইখানে আমার মাওলা মাসুদ হাজির। এই জন্য আমি সবাই করতে পারি না, ঠিক নেই? এই জন্য বলছি মেহনত যে যেটুক করবে, খালি মুরিদ হইলে কি মুরিদের মতো মুরিদ হতে হবে। আমরা মুজাহিদ পরিষদের কি সদস্য, ঠিক কিনা কথা বলে? আমরা বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদের খবরদার সে মুজাহিদের মতো কি হতে হবে, ঠিক কিনা কথা বলে? যখন দরবার থেকে ডাক আসবে, ডাকে কি না নাকে তেল দিয়ে খবরদার, খবরদার, মুজাহিদ মুজাহিদের মতো কি। আমার ভাইয়েরা বাবারা, তাহলে এইভাবে যদি আমরা সৃষ্টিয়া সাবরিয়া তরিকার প্রথম ওজিফা সবকটা যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাদের মধ্যে নিয়ামত, ঠিক কিনা কথা বলে? আর যদি নিয়ম মাফিক না করি, নিয়ামত আসবে না, কখনো আসবে